ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দয়া করে ভালো হয়ে যান। আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। ডক্টর ইউনূস বলেই দিয়েছেন, পাশি 7 সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। বৃহস্পতিবার 12ই ডিসেম্বর জাতীয়তাবাদী নবীন দলের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার উপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন, একদলীয় শাসন কায়েম করেছেন, সংবিধানকে তছনছ করে দিয়েছেন, আয়নাঘর তৈরি করেছেন। সেই দিন এখন আর নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, ভারত যদি সত্যি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে উচিত শেখ হাসিনাকে ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন। মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মমতাকে মনে করছি সে খাঁটি গণতান্ত্রিক, কিন্তু তার কথাবার্তা এবং আচরণে আমার মনে হচ্ছে সে শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছে। আপনিও দিল্লির দ্বারা নিষ্পেষিত। নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী সপু সহ অনেক নেতারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, গ্রিন বার্তা 24।